জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোট মোস্ট ভালনারেবল কান্ট্রি এমটিসির স্বীকৃতি জাতিসংঘের কাছে দাবি করেছে বাংলাদেশ। এর পাশাপাশি বাংলাদেশ দাবি করেছে অ্যাডাপ্টেশনের জন্য অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে একটি তহবিল গঠন এবং তা পরিচালনার জন্য নতুন বডি গঠনের। কোপেনহেগেন থেকে রুহুল আমিন রশিদের রিপোর্ট। স্থানীয় সময় অনুযায়ী দুপুরে কোপেনহেগেনের বেলা সেন্টারে ইঙ্গার ক্রিস্টেনসেন হলে আয়োজন করা হয় বাংলাদেশ আ ভিকটিম অব ক্লাইমেট চেঞ্জ নামে এক মত বিনিময় সভার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশবিদ ডক্টর আইনুন নিশাত। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে তার চিত্র তুলে ধরেন তিনি। ডক্টর নিশাত বলেন, বাংলাদেশে অনাবৃষ্টি আর খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য লবণাক্ত পানি ঢুকে পড়ছে উপকূলীয় এলাকায়, সেখানেও ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি খাত। আলোচনায় অংশ নিয়ে স্লোভেনিয়ার পরিবেশ মন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। Extremely vulnerable to climate change, but with the actions that you are doing, I think it's really, as I said, it's impressive with what you are doing now already. And পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আলাদা অ্যাডাপ্টেশন তহবিল গঠন এবং তা আলাদা বডির মাধ্যমে পরিচালনার দাবি জানান। ক্লাইমেট চেঞ্জের যে সমস্ত নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেই সমস্ত ইম্প্যাক্ট দ্বারা বাংলাদেশ কিন্তু আক্রান্ত। এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে অ্যাডাপ্টেশনের জন্য একটা সেপারেট ফান্ড ক্রিয়েট করতে হবে, যেই ফান্ডটা হবে এডিশনাল টু প্রেজেন্ট ওডিএ, এবং এই ফান্ডটা অ্যাডমিনিস্ট্রেট হতে হবে বর্তমানে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ওয়ার্ল্ড ব্যাংক IMF আছে তাদের দ্বারা নয়। মন্ত্রী জানান, মোস্ট ভালনারেবল কান্ট্রি গ্রুপের স্বীকৃতির আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। আমরা 15% মানুষ হচ্ছি যারা ক্রিটিক্যাল পজিশনে আছে ক্লাইমেট চেঞ্জের কারণে, সুতরাং আমাদেরকে টোটাল অ্যাডাপ্টেশন ফান্ডের 15% দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। পরিবেশ প্রতিমন্ত্রী আশা করছেন আলাপ আলোচনা যেভাবে এগোচ্ছে এবং চাপ যেভাবে বাড়ছে, তাতে শিল্পোন্নত দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে রাজি হবে। রুহুল আমিন রুশদ, বাংলা ভিশন, কোপেনহেগেন, ডেনমার্ক।